এই পর্যায়ে আমরা প্রথমে বিভিন্ন হল শিক্ষার্থী ইউনিয়নের যে নির্বাচিত যে প্রতিনিধিরা হল ইউনিয়ন পরিচালনা করবেন তাদের নাম ঘোষণা করার জন্য আমি সংশ্লিষ্ট হলের সম্মানিত রিটার্নিং অফিসারকে অনুরোধ করব। আশা করি আমাদের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারগণ এখানে আছেন। যদি কোনো হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার না থাকেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের হয়ে আমরা নিজেরাই সেটা উপস্থাপন করে দেব। যদিও সেটা আইনের একটু লঙ্ঘন হয়, কিন্তু তাদের অ্যাবসেন্সে আমরা আজকে অন্তত পক্ষে সেই কাজটুকু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ঘোষণা করব। প্রথমে আমি আলবেনিজি হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার জনাব মিরাজ আহমেদকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিরাজ রহমান খান, আলবেনিজি হলের রিটার্নিং অফিসার। আপনাদের সামনে জাকসু হল সংসদ নির্বাচন 2025-এর আলবেনিজি হলের ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট রিফাত আহমেদ শাকিল প্রথম, রিফাত আহমেদ শাকিল ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাকিব। রিফাত আহমেদ শাকিল পেয়েছেন 106টি ভোট, মোহাম্মদ রাকিব পেয়েছেন 45টি ভোট। জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন মোহাম্মদ মুনতাসির বিল্লাহ খান অর্পণ, ভোট পেয়েছেন 82টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ভোট পেয়েছেন 68টি। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন সালমান হাসান খান সুর, ভোট পেয়েছেন 112টি। দ্বিতীয় হয়েছেন অপূর্ব রায় প্রিন্স, ভোট পেয়েছেন 39টি। লিটারারি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহাবির হোসেন। সেক্রেটারি রিডিং রুম প্রথম হয়েছেন সিয়াম আহমেদ, ভোট পেয়েছেন 108টি। দ্বিতীয় হয়েছেন সৈফুর রহমান, ভোট পেয়েছেন 41টি। সেক্রেটারি কমন রুম প্রথম হয়েছেন মোহাম্মদ ইয়াসির, ভোট পেয়েছেন 88টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, ভোট পেয়েছেন 58টি। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন প্রথম হয়েছেন সৈয়দ মানসুর আলী বাপ্পি, ভোট পেয়েছেন 75টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সোহাগ, ভোট পেয়েছেন 73টি। সেক্রেটারি হেলথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাবির মাহমুদ খান। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এখানে কোনো প্রার্থী পাওয়া যায়নি। অ্যাথলেটিক্স সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান তৌফিক। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি এম জুম্মন শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রার্থী নেই। ধন্যবাদ আপনাদের সকলকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অনেক ধন্যবাদ।
আলবেরুনি হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারকে। পর্যায়ে আমি নওয়াব ফয়জুন্নেসা হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার অধ্যাপক সুলতান আক্তারকে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে। আমাদের শিক্ষকেরা 11 তারিখ থেকে নির্বাচন ভোট কাস্ট থেকে শুরু করে নির্বাচন গণনা পর্যন্ত অমানসিক পরিশ্রম করেছেন, সাথে সহযোগিতা করেছেন। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরাপত্তা শৃঙ্খলায় যারা ছিলেন তারা সকলের সহযোগিতায় আমাদের আজকের এই জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে। আমার নওয়াব ফয়জুন্নেসা হলে রিটার্নিং কর্মকর্তা হিসেবে আমি আমার নওয়াব ফয়জুন্নেসা হলের হল সংসদের নির্বাচন ঘোষণা করছি। পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ, মার্কেটিং বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ, মার্কেটিং বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জেনারেল সেক্রেটারি সুমাইয়া খানম, ম্যানেজমেন্ট বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কোন প্রার্থী নেই। লিটারেরি সেক্রেটারি মোহাম্মদ শামনি আক্তার মিথিলা, ইংরেজি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। মোহাম্মদ শামনি আক্তার মিথিলা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি রিডিং রুম কোন প্রার্থী নেই। সেক্রেটারি কমন রুম কোন প্রার্থী নেই। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন কোন প্রার্থী নেই। সেক্রেটারি হেলথ ইশাকুজ্জাহান তানিয়া, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহমিদা শান্তিদা, আইআইটি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা কোন প্রার্থী নেই। অ্যাথলেটিক সেক্রেটারি আয়েশা ফারিহা বিনতে মিজান, ইংরেজি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি কোন প্রার্থী নেই। এক্সিকিউটিভ মেম্বার 3 জন, কোন প্রার্থী নেই। এই নির্বাচন কাজে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি এই নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব একেএম রাশিদুল ইসলাম স্যার সহ এবং সংশ্লিষ্ট মেম্বার এবং প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান স্যার সহ রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, পোলিং সহায়ক সহ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং যারা নিরাপত্তা শৃঙ্খলায় ছিলেন তাদের প্রত্যেকের সম্মিলিত কঠিন পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই জাকসু নির্বাচনের ফলাফল। সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান করছি শহীদ জাহানারা ইমাম হলের রিটার্নিং অফিসার আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাসরিন খাতুন, রিটার্নিং অফিসার জাহানারা ইমাম হল। আমি আমার হলে হল সংসদ নির্বাচন 2025 ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন মোসাম্মদ মাহমুদা খাতুন, গণিত বিভাগ, তা প্রাপ্ত ভোট 156। দ্বিতীয় হয়েছেন তাপসী রাবিয়া, তা প্রাপ্ত ভোট 46। তৃতীয় হয়েছেন সূচনা আক্তার, তা প্রাপ্ত ভোট 34। সেকেন্ড পোস্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন রিজওয়ানা বুশরা, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, তা প্রাপ্ত ভোট 166। দ্বিতীয় হয়েছেন জারিন তাসনিম রোজা, তা প্রাপ্ত ভোট 66।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। এই পোস্টের বিষয়ে আমি জাস্ট একটু বলছি। আমাদের দুজন প্রার্থী ছিল, সাদিয়া খাতুন এবং লামিয়া জান্নাত। তাদের দুজনেরই প্রাপ্ত ভোট 113। দুজনই জয়ী হয়েছে। সেক্ষেত্রে সিনিয়রিটি বেসিসে প্রথম লামিয়া জান্নাত, সে প্রথম 6 মাস দায়িত্ব পালন করবে, এবং সাদিয়া খাতুন সে পরবর্তী 6 মাস দায়িত্ব পালন করবে। লিটারেরি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে লুলু মারজান দিনা। এজেসে প্রথম নাম হচ্ছে সাদিয়া খাতুন এবং দ্বিতীয় লামিয়া জান্নাত। তবে সিনিয়রিটি বেসিসে লামিয়া জান্নাত প্রথম 6 মাস দায়িত্ব পালন করবে এবং পরবর্তী 6 মাস সাদিয়া খাতুন দায়িত্ব পালন করবে, যেখানে লামিয়া জান্নাত তার ব্যাচ হচ্ছে 49 এবং সাদিয়া খাতুন তার ব্যাচ 51। সেক্রেটারি রিডিং রুম আকলিমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি কমন রুম সিদ্রাতুল মুনতাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি হেলথ, আচ্ছা, সেক্রেটারি ডাইনিং এবং ক্যান্টিন কোনো প্রার্থী পাওয়া যায়নি। সেক্রেটারি হেলথ মাহবুবা ইয়াসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহেরা খানম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা মুসাম্মদ নুসরাত জাহান শেপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি অ্যাথলেটিক সেক্রেটারি উম্মে হাবিবা মেঘলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান করছি 10 নং ছাত্র হলের রিটার্নিং অফিসার। শুভ সন্ধ্যা সবাইকে। আমি 10 নং হলের রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ আল মামুন ফলাফল ঘোষণা করছি হল সংসদের। প্রথম হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এই পদে মোহাম্মদ আসিফ মিয়া সরকার রাজনীতি বিভাগের 171 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব হোসেন রসায়ন বিভাগের 125 ভোট পেয়েছেন। এর পরবর্তীতে আব্দুল্লাহ নোমান জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ 77 ভোট। পরবর্তী জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ মেহেদি হাসান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 197 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আদনান সামি 137 ভোট পেয়েছেন। পরবর্তী হচ্ছে জিহাদ উমর ভূগোল ও পরিবেশ বিভাগের 41 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ নাদিম মাহমুদ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 201 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর মোহাম্মদ নাদিম মাহমুদ দ্বিতীয় হয়েছেন জুনায়েদ হোসেন বাংলা বিভাগের 115 ভোট পেয়ে। এরপর মোহাম্মদ সিয়াম মাহমুদ পেয়েছেন 54 ভোট। লিটারারি সেক্রেটারি পদে মোহাম্মদ মুজাহিদ হুসাইন উদ্ভিদ বিজ্ঞানের 186 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাফসান আহমেদ রনি পেয়েছেন 161 ভোট। এরপর সেক্রেটারি রিডিং রুম পদে তাফহিমুল হোসেন পরিবেশ বিজ্ঞানের পেয়েছেন 174 ভোট, সে নির্বাচিত হয়েছে। তার পরবর্তী মুহাইমিন ওহদা সিয়াম পেয়েছেন 171 ভোট। তারপর সেক্রেটারি কমন রুম পদে মোহাম্মদ সোহাইবুর রহমান ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের 183 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইরফানুল্লাহ কায়ুব ভূগোল ও পরিবেশ বিভাগের 173 ভোট পেয়েছেন। নেক্সট হচ্ছে সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এই পদে মোহাম্মদ পারভেজ মিয়া ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের 170 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রিফাই হোসেন বিদ্রোহ সরকার প্রাণীবিদ্যা বিভাগের 114 ভোট পেয়েছেন। তারপর হচ্ছে আলামিন আইআইটি বিভাগের 66 ভোট পেয়েছেন। সেক্রেটারি হেলথ শাহিদুল হক জিতু আইন অফিসার বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস, এই পদে জাইমুল হাসান আইন অফিসার বিভাগের 215 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহিন আলম রসায়ন বিভাগের 112 ভোট পেয়েছেন। তারপর দেওয়ান মাহবুব কামাল তন্ময় ফিনান্স ব্যাংকিং এর 20 ভোট পেয়েছেন।
সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট ড্রামা এই পদে আসিফ হাসান নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 204 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি আবু আব্বাস তালুকদার রিফাত ফার্মেসি বিভাগের 141 ভোট পেয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি মোহাম্মদ হাসিবুল ইসলাম নগর অঞ্চল পরিবহন বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি কায়েফ আহমেদ সিয়াম বাংলা বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। এছাড়া আমাদের 3 জন এক্সিকিউটিভ মেম্বার নওরোজ ইকবাল, মোহাম্মদ প্রান্ত হোসাইন, মোহাম্মদ শাকিল হোসাইন, তারা সবাই 3 জনেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান করছি 15 নং ছাত্রী হলের পক্ষ থেকে আমাদের শামসুন নাহার ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমি ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার হিসেবে আছি 15 নং ছাত্রী হলে। আমি 15 নং ছাত্রী হলে ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট হয়েছে মোসাম্মদ শারমিন খাতুন, অর্থনীতি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছে মেহনাজ মোহনা, প্রাণীবিদ্যা বিভাগ, এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 120। মেহনাজ মোহনা প্রাণীবিদ্যা 120 ভোট পেয়ে সে প্রথম হয়েছে। এবং জেনারেল সেক্রেটারি পদে সেকেন্ড হয়েছে মির্জা মুনিয়া হোসেন, অর্থনীতি, মির্জা মুনিয়া হোসেন অর্থনীতি পেয়েছে 59 ভোট। এবং সুমিরাদি হয়েছে সেকেন্ড, সে প্রত্নতত্ত্ব বিভাগের, ভোট পেয়েছে 113। এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে রয়েছে মোসাম্মদ শাহানা আক্তার, প্রাণীবিদ্যা, তার ভোট সংখ্যা হচ্ছে 158। এবং রেজনা বিনতে রহমত, মার্কেটিং বিভাগ, সে 167 ভোট পেয়ে প্রথম হয়েছেন। রেজনা বিনতে রহমত, মার্কেটিং বিভাগ, তার ভোট সংখ্যা হচ্ছে 167। লিটারেরি সেক্রেটারি পদে কোনো প্রার্থী নেই। সেক্রেটারি রিডিং রুম পদে উম্মে হাবিবা রূপা, লোক প্রশাসন বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। সেক্রেটারি কমন রুম পদে কোনো প্রার্থী নেই। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন পদে রয়েছে নুসারিকা আউদ্রি, নৃবিজ্ঞান বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। সেক্রেটারি হেলথে রয়েছে মোসাম্মদ মিশকাত জাহান, ভূতাত্ত্বিক বিভাগ, সেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এবং সেক্রেটারি সোশ্যাল সার্ভিস পদে 3 জন প্রার্থীর ভোট সংখ্যা আমি বলছি। আরওয়ানা রহমান মাইশা, সে পরিসংখ্যান ও উপাত্ত বিভাগের 150 ভোট পেয়ে প্রথম হয়েছে। এবং মেহেজাবিন পালোয়ান, অর্থনীতি বিভাগের, সে 102 ভোট পেয়ে সেকেন্ড হয়েছে। এবং আরেকজন ক্যান্ডিডেট রয়েছে হুমায়রা আহসান মালিহা, নগর ও অঞ্চল পরিকল্পনা, সে 79 ভোট। এই পর্যায়ে আমি আহ্বান করছি বেগম সুফিয়া কামালের, রিটার্নিং অফিসার। আসসালামু আলাইকুম। বেগম সুফিয়া কামাল হলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে সেখানে কোনো নির্বাচন হয়নি। তো এখানে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই হলে এক্সিকিউটিভ মেম্বার পদে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এগুলো শূন্য পদ। ক্রীড়া সম্পাদক পদে, সহকারী ক্রীড়া সম্পাদক পদে দুটাতে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এই দুটাও শূন্য পদ। এরপরে নাট্য সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন হালিমা খাতুন, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট। সোশ্যাল সার্ভিস সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন আখি আক্তার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। স্বাস্থ্য সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন জান্নাতুল মাওয়া, পদার্থবিজ্ঞান বিভাগ। ডাইনিং এবং ক্যান্টিন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া আমিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। কমন রুম সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ফেরদৌসী আক্তার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। রিডিং রুম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজিয়া খাতুন, রসায়ন বিভাগ। লিটারেরি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন তাহসিনা আক্তার, স্ট্যাটিস্টিক্স বিভাগ। এক্সটার্নাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগ। জেনারেল সেক্রেটারি জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন রুবিনা জাহান তিথি, ফিলোসফি ডিপার্টমেন্ট। ডিপি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল নাইম চেরিন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।
এই পর্যায়ে আমি অনুরোধ করছি এসএসবি হলের রিটার্নিং অফিসার আপনাকে। ও আমি দুঃখিত, আমি সংক্ষিপ্ত বলে ফেলেছি, শহীদ সালাম বরকত হল। ধন্যবাদ স্যারকে। আমি এখন শহীদ সালাম বরকত হলের চূড়ান্ত ফলাফল আমি ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার ভেতরে ব্যালট নাম্বার 1 মারুফ হোসেন, রসায়ন বিভাগ, উনি পেয়েছেন 111 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যালট নাম্বার 3 মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলা বিভাগ, 65 ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছেন। এবং মোহাম্মদ রাসেল মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগ, উনি 47 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে মোহাম্মদ মাসুদ রানা মিষ্টু, ইতিহাস বিভাগ, উনি 117 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শাহিদুজ্জামান সরকার শাওন, অর্থনীতি বিভাগ, উনি 82 ভোট পেয়েছেন, 82 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এবং মোহাম্মদ আবু হানিফ আলিফ, আইন ও বিচার বিভাগ, উনি 22 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে মোহাম্মদ আবরার আজিম ভুইয়া, টাইফ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, উনি 116 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আবরার আজিম ভুইয়া, টাইফ। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ পারভেজ মাহমুদ, অর্থনীতি বিভাগ, 106 ভোট। রিটায়ারি সেক্রেটারিতে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে তাইয়েব আহমেদ ইফাজ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, উনি 122 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম তিহাদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, উনি 94 ভোট পেয়েছেন। আর বাকি পদগুলোতে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের নির্বাচিত হচ্ছেন। আমি নামগুলো বলে যাচ্ছি। সেক্রেটারি রিডিং রুম মোহাম্মদ আব্দুল রাহাত, ইংরেজি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি কমন রুম মোহাম্মদ নাইম হোসেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন মনির হোসেন মিরন, ভূগোল ও পরিবেশ বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি হেলথ KH তুরান হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস মোহাম্মদ মাহমুদুল হাসান রাকিব, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা কামরুল হাসান হিরন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাথলেটিক সেক্রেটারি মোহাম্মদ আল মামুন, ICLC, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এবং এক্সিকিউটিভ মেম্বার্স, কার্যকরী সদস্যের 3টা পদ থাকলেও আমরা আবেদন পেয়েছি একটি আবেদন পেয়েছি। মোহাম্মদ ইমরানুল হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি মৌলানা ভাসানী হলের রিটার্নিং অফিসার। ধন্যবাদ স্যার। আমি কাজী মোহাম্মদ মহসিন, রিটার্নিং অফিসার হিসেবে মৌলানা ভাসানী হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। 15টি পদের মধ্যে 9টি পদে আমাদের হলে ইলেকশন হয়েছে এবং 6টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে এক্সিকিউটিভ মেম্বার আলী নওয়াজ, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মোহাম্মদ জুবাইর হোসেন, দর্শন বিভাগ, রিফাত মাহমুদ, বাংলা বিভাগ, এই 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক্সিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 জন। আব্দুল্লাহ আল সাবিদ, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 205 ভোট। মোহাম্মদ আলী সিয়াম, ইংরেজি বিভাগ, তিনি পেয়েছেন 158 ভোট। বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল সাবিদ, ইতিহাস বিভাগ। অ্যাথলেটিক্স সেক্রেটারি প্রতিদ্বন্দ্বী ছিলেন 1 জন, রফিকুল ইসলাম, দর্শন বিভাগ, তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল
এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা প্রার্থী ছিলেন দুজন, গৌতম চন্দ্র চারুকলা, তিনি পেয়েছেন 230 ভোট, এবং মোহাম্মদ রাইহানুল ইসলাম দুর্জয় পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 128 ভোট। বিজয়ী হয়েছেন গৌতম চন্দ্র চারুকলা বিভাগ। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস প্রতিদ্বন্দ্বী ছিলেন দুজন, মোহাম্মদ উবাইদুল ইসলাম ফুরকান পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 120 ভোট, এবং মোহাম্মদ তানজির রহমান হিমেল ভূগোল ও পরিবেশ বিভাগ, তিনি পেয়েছেন 237 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ তানজির রহমান হিমেল ভূগোল ও পরিবেশ বিভাগ। সেক্রেটারি হেলথ প্রতিদ্বন্দ্বী ছিলেন দুজন, মোহাম্মদ সারোয়ার জাহান আইন ও বিচার বিভাগ, তিনি পেয়েছেন 156 ভোট, এবং মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী বাংলা বিভাগ, তিনি পেয়েছেন 198 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী বাংলা বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবিত মুরসালিন ইতিহাস বিভাগ। সেক্রেটারি কমন রুম, এই পদেও কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইবনে আসিফ তাসিন ভূগোল ও পরিবেশ বিভাগ। সেক্রেটারি রিডিং রুম, এই পদে প্রার্থী ছিলেন দুজন, সাইদুল লোক প্রশাসন বিভাগ, তিনি পেয়েছেন 206 ভোট, এবং মোহাম্মদ সিফাত আরিফিন ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 148 ভোট। বিজয়ী হয়েছেন সাইদুল লোক প্রশাসন বিভাগ। লিটারারি সেক্রেটারি, এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন, আরাফাত আহমেদ সরকার ও রাজনীতি বিভাগ, তিনি পেয়েছেন 54 ভোট, মোহাম্মদ রাদ শাহমাদ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, তিনি পেয়েছেন 112 ভোট, এবং শফিকুল ইসলাম অর্থনীতি বিভাগ, তিনি পেয়েছেন 184 ভোট। বিজয়ী হয়েছেন শফিকুল ইসলাম অর্থনীতি বিভাগ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এই পদে প্রার্থী ছিলেন দুজন, মোহাম্মদ হিমেল বাবু বাংলা বিভাগ 165 ভোট পেয়েছেন, এবং রাকিব হাসান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 198 ভোট। বিজয়ী হয়েছেন রাকিব হাসান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। জেনারেল সেক্রেটারি, এই পদে প্রার্থী ছিলেন তিনজন, হৃদয় পোদ্দার লোক প্রশাসন বিভাগ, তিনি পেয়েছেন 194 ভোট, কামরুজ্জামান সাকিব প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 95 ভোট, এবং মোহাম্মদ রাকিবুল ইসলাম পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 91 ভোট। বিজয়ী হয়েছেন হৃদয় পোদ্দার লোক প্রশাসন বিভাগ। ভাইস প্রেসিডেন্ট, এই পদে প্রার্থী ছিলেন তিনজন, মোহাম্মদ গোলাম মোর্শেদ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক সিস্টেম বিভাগ, তিনি ভোট পেয়েছেন 129 ভোট, আব্দুল হাই স্বপন গণিত বিভাগ, তিনি পেয়েছেন 169 ভোট, এবং মোহাম্মদ শাহাদাত হোসেন দেওয়ান আকুল ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ। বিজয়ী হয়েছেন আব্দুল হাই স্বপন গণিত বিভাগ। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি অনুরোধ করব মীর মোশাররফ হোসেন হলের ওয়ার্ডেন অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান স্যারকে। আমি মোহাম্মদ মুজিবুর রহমান এক্সিকিউটিভ মেম্বার। এখানে তিনজনে বিনা নির্বাচিত হয়েছেন। একজন হচ্ছেন আব্দুর রহিম বাংলা, মারুফ নাইব অর্থনীতি, সাদ্দাম আলী সরকার রাজনীতি। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি উনিও বিনা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আহসান হাবিব আকাশ প্রাণীবিদ্যা। অ্যাথলেটিক সেক্রেটারি এখানে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসাইন নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 186 ভোট। আর অন্য একজন ছিলেন, উনি পেয়েছেন হাসান আল মামুন আশিক নৃবিজ্ঞান,
উনি পেয়েছেন 95 ভোট। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা, এখানে নির্বাচিত হয়েছেন গৌতম কুমার চৌধুরী গণিত, উনি পেয়েছেন 161 ভোট। আর একজন ছিলেন, উনি পেয়েছেন মীর আসিফ উজ্জামান, সরকার রাজনীতি, উনি পেয়েছেন 120 ভোট। সেক্রেটারি সোশ্যাল সার্ভিসেস, হ্যাঁ, এখানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, সরকার রাজনীতি বিভাগ, উনি পেয়েছেন 208 ভোট। আর অন্য একজন ছিলেন, উনি হলেন মোহাম্মদ ফজলে আজওয়াদ, সরকার রাজনীতি, উনি পেয়েছেন 71 ভোট। সেক্রেটারি হেলথ, এখানে নির্বাচিত হয়েছেন পারদিন তোহা রাফি, ইংরেজি, উনি পেয়েছেন 151 ভোট। তারপর যদি ছিলেন মোহাম্মদ শিশির আহমেদ শিশির, নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 133 ভোট। সেক্রেটারি ডাইনিং ও ক্যান্টিন, এখানে একজনেই ছিলেন, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, উনি ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইংরেজি। সেক্রেটারি কমন রুম, এখানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান, উনি পেয়েছেন 106 ভোট। মানে কাছাকাছি আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, আইন ও বিচার, 160 ভোট। আর একজন ছিলেন মোহাম্মদ শিহাব হাসান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, উনি পেয়েছেন 85 ভোট। সেক্রেটারি রিডিং রুম, এখানে নির্বাচিত হয়েছেন মাহাতির মোহাম্মদ, পরিসংখ্যান তত্ত্ব বিজ্ঞান, উনি পেয়েছেন 260 ভোট। আরেকজন আছেন, উনি হলেন মোহাম্মদ ওয়াজেদ হোসেন, প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান, উনি পেয়েছেন 83 ভোট। রিটায়ারি সেক্রেটারি, এখানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মাহির, প্রাণীবিদ্যা, উনি পেয়েছেন 145 ভোট। আর আরেকজন ইমামুল হাসান, আন্তর্জাতিক সম্পর্ক, উনি পেয়েছেন 36 ভোট। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, হ্যাঁ, এখানে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন, ভূতাত্ত্বিক বিজ্ঞান, উনি পেয়েছেন 181 ভোট। আর একজন ছিলেন, উনি মোহাম্মদ সোহাগ আহমেদ, নির্বিজ্ঞান, উনি পেয়েছেন 115 ভোট। জিএস, এখানে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার নাজিম রিয়াদ, রসায়ন, উনি পেয়েছেন 193 ভোট। মাহালম পেয়েছেন সুখবাসন, উনি পেয়েছেন 87 ভোট। আরেকজন ছিলেন, উনি মোহাম্মদ সাকিবুর রহমান মুগ্ধ, অর্থনীতি, উনি পেয়েছেন 28 ভোট। বিপি, এমএসএল বিপি, নির্বাচিত হয়েছেন খালেদ জুবাইর শাবাব, ভূগোল ও পরিবেশ, উনি পেয়েছেন 153 ভোট। হ্যাঁ, ওনার কাছাকাছি ছিলেন আব্দুল্লাহ প্রিন্স, প্রাণীবিদ্যা, 114 ভোট। আরেকজন আছেন মোহাম্মদ ইসরাফিল হোসেন, ইতিহাস, উনি পেয়েছেন 38 ভোট। এই হল এমএস হলের ফলাফল। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি বীর প্রতীক তারামন বিবি হলের শ্রদ্ধেয় ওয়ার্ডেন মহোদয়কে। আসসালামু আলাইকুম, আমি বীর প্রতীক তারামন বিবি হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট পদে ফারজানা আক্তার উর্মি, নাটক ও নাট্যতত্ত্বের 215টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তাসমিয়া আলী সাবা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তার ভোট সংখ্যা ছিল 168। জেনারেল সেক্রেটারি পদে প্রিয়াঙ্কা কর্মকার পিয়া, বাংলা বিভাগের 276টি ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ফারজানা আক্তার ইমা, আইআইটি বিভাগের 205টি ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এই পদটি লাবণ্য, নৃবিজ্ঞান বিভাগের 440টি ভোট পেয়ে প্রথম হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সাথী মজুমদার শ্রাবন্তী, বাংলা বিভাগের, উনি 108টি ভোট পেয়েছে। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন এই পদে আনিকা নাওয়ার মুগ্ধ, পরিবেশ বিজ্ঞান বিভাগের 344টি ভোট পেয়ে প্রথম হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মিফতাহুল জান্নাত সুমাইয়া, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের, তার ভোট সংখ্যা ছিল 224।
সেক্রেটারি হেলথ এই পদে আন্তারা সাকিরা আইবিএ বিভাগের 384টি ভোট পেয়ে প্রথম হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইফফাত জাহান বিথি, বাংলা বিভাগে তার ভোট ছিল 140টি। এছাড়া সেক্রেটারি রিডিং রুম এই পদে ফাহমিদা মুন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস পদে তাসনোভা রেজা ফার্মেসি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অ্যাথলেটিক্স সেক্রেটারি সামানিয়া জান্নাতি নির্বিকার বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি নসীন মোকাররমা তোরশা বাংলা বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি আফম কামাল উদ্দিন হলের ওয়ার্ডেন জনাব শিবলি নোমান। ধন্যবাদ। আমি শিবলি নোমান, আমি আফম কামাল উদ্দিন হল সংসদ নির্বাচন 2025 রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলাম। আমি আমাদের হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। আমাদের এক্সিকিউটিভ মেম্বার পদে 3 জন মনোনয়নপত্র নিয়েছিলেন, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মামনুন চৌধুরী আলিফ ইতিহাস বিভাগ, ফজলে রাব্বি বাংলা বিভাগ এবং আব্দুর রহমান লোক প্রশাসন বিভাগ। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি পদে বাংলা বিভাগের মৃন্ময় কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক্স সেক্রেটারি পদে সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ আবু রায়হান শুভ 166 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে চারুকলা বিভাগের মোহাম্মদ জুবায়ের হাসান রিফাত 58 ভোট পেয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আফিফ মুনতাসির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস ইংরেজি বিভাগের শাকির আহমদ 134 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে রসায়ন বিভাগের মাহবুব মোহাম্মদ পেয়েছেন 88 ভোট। সেক্রেটারি হেলথ ইতিহাস বিভাগের মোহাম্মদ আবিদুল মারুফ 155 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রিফাত হোসেন পেয়েছেন 69 ভোট। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসান মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি কমন রুম দর্শন বিভাগের মোহাম্মদ ইব্রাহিম খলিল 159 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের মোহাম্মদ মারুফ মিয়া পেয়েছেন 72 ভোট। সেক্রেটারি রিডিং রুম বাংলা বিভাগের সেক্রেটারি রিডিং রুম বাংলা বিভাগের তৌসিফ আল ইমরান সামি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। লিটারেরি সেক্রেটারি প্রাণীবিদ্যা বিভাগের রোনেল তঞ্চঙ্গা 119 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে বাংলা বিভাগের মোহাম্মদ ইশতিয়াক আহমেদ পেয়েছেন 106 ভোট। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে দর্শন বিভাগের রিপন মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জেনারেল সেক্রেটারি পদে বাংলা বিভাগের আবরাজ শাহরিয়ার 139 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে পরিবেশ বিজ্ঞান বিভাগের মোহাম্মদ সোহান মাহমুদ তালুকদার পেয়েছেন 98 ভোট। আফম কামাল উদ্দিন হল সংসদের ভাইস প্রেসিডেন্ট পদে দর্শন বিভাগের GMM রায়হান কবির 125 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মোহাম্মদ সাদিকুল ইসলাম টিমন পেয়েছেন 109 ভোট। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি জাতীয় কবি নজরুল ইসলাম হলের শ্রদ্ধেয় প্রাধ্যক্ষ মহোদয়কে। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মীর ফেরদৌস হোসেন হল সংসদ নির্বাচন 2025 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল। ভাইস প্রেসিডেন্ট
মোহাম্মদ রাকিবুল ইসলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 387 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সাজ্জাদ হোসেন ইতিহাস 286 পেয়ে দ্বিতীয় হয়েছেন। সানজিদ জাহিদ ফার্মেসি বিভাগের 62 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। জেনারেল সেক্রেটারি আলী আহমদ গণিত বিভাগ 185 পেয়ে প্রথম হয়েছেন। সোহেল রানা প্রাণ রসায়ন অনুপ্রাণ বিভাগ 183 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ফাইজুস সালিন সামির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেটিক্স তৃতীয় হয়েছেন 181 ভোট পেয়ে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সামিন ইয়াসির লাবিব পরিবেশ বিজ্ঞান 304 পেয়ে প্রথম হয়েছেন। লাবিব। লাইব্রেরি সেক্রেটারিতে প্রথম হয়েছেন মোহাম্মদ মাহসিন আলী বাংলা 223 পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম ফয়সাল মন্ডল ইতিহাস 227 পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি কমন রুম মোহাম্মদ জিয়াদ হোসেন ইমন আইআইটি 229 পেয়ে প্রথম হয়েছেন। মোহাম্মদ তানভীর হাসান তান্না পরিবেশ বিজ্ঞান 193 পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন আরাফাত হোসেন মোহাম্মদ আরাফাত হোসেন ইমন সরকার ও রাজনীতি 201 ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় রাজবংশী বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং 195 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেক্রেটারি হেলথ ASM মেহেদি হাসান আইআইটি 312 পেয়ে প্রথম হয়েছেন। সাইদ হাসান মাইক্রোবায়োলজি 250 পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেক্রেটারি সোশিয়াল সার্ভিস মোহাম্মদ আব্দুল হাদি সরকার ও রাজনীতি 344 পেয়ে প্রথম হয়েছেন। ইর্তিজা আলম হাসিন বাংলা 118 পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অনিক সাহা। অ্যাথলেট সেক্রেটারি ইব্রাহিম খলিল ইতিহাস 245 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সৈয়দ বখতিয়ার আলী আইন ও বিচার 260 পেয়ে দ্বিতীয় হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেট সেক্রেটারি এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ জুবাইর আইন ও বিচার 379 পেয়ে প্রথম হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান মাইক্রোবায়োলজি 378 পেয়ে দ্বিতীয় হয়েছেন। মোহাম্মদ ফজলে রাব্বি পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান 364 পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। এই ছিল আমার কাছে ফলাফল। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি রোকেয়া হলের শ্রদ্ধেয় প্রাধ্যক্ষ রিটার্নিং অফিসার মহোদয়কে। আমি মোহাম্মদ রুবেল রিটার্নিং অফিসার রোকেয়া হল। রোকেয়া হলের হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট ব্যালট নম্বর 1 শামিমা খাতুন অর্থনীতি বিভাগ প্রাপ্ত ভোট 165। ব্যালট নম্বর 2 তাসনিম খন্দকার গণিত বিভাগ প্রাপ্ত ভোট 256 ভোট পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 3 মনীষা সরকার ইংরেজি বিভাগ প্রাপ্ত ভোট 162। ব্যালট নম্বর 4 সাদিয়া আফরিন আদ্রা নৃবিজ্ঞান বিভাগ প্রাপ্ত ভোট 82। জেনারেল সেক্রেটারি ব্যালট নম্বর 1 শারমিন আক্তার ইমা গণিত বিভাগ প্রাপ্ত ভোট 173। ব্যালট নম্বর 2 নাবিলা মাহজাবিন অর্থনীতি বিভাগ প্রাপ্ত ভোট 353। সে 353 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 3 সুমাইয়া সুলতানা নৃবিজ্ঞান বিভাগ প্রাপ্ত ভোট 131। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ব্যালট নম্বর 1 ফাহমিদা আক্তার সাউদা অর্থনীতি বিভাগ প্রাপ্ত ভোট 368।
368 ভোট পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 2 জানিব হাসান মাটিয়া, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, প্রাপ্ত ভোট 302। লিটারারি সেক্রেটারি, এখানে একজন প্রার্থী ছিল, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। প্রার্থীর নাম ইশরাত জাহান মারিয়া, ইংরেজি বিভাগ। সেক্রেটারি রিডিং রুম, এই পদে কোনো প্রার্থী নেই। সেক্রেটারি কমন রুম, ব্যালট নম্বর 1 ফারিয়া তাবাসসুম মাওয়া, আন্তর্জাতিক বিভাগ, প্রাপ্ত ভোট 406 ভোট পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 2 জয়া মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, প্রাপ্ত ভোট 251। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এখানেও একজন মাত্র প্রার্থী ছিল, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। প্রার্থীর নাম দীপান্বিতা চক্রবর্তী, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। সেক্রেটারি হেলথ, ব্যালট নম্বর 1 মোসাম্মদ নাজিফা তাহমিন, ফার্মেসি বিভাগ, প্রাপ্ত ভোট 424। সে 424 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 2 অনন্যা রহমান রূপসী, লোক প্রশাসন বিভাগ, প্রাপ্ত ভোট 200। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস, এখানেও একজন মাত্র প্রার্থী ছিল, ফারজানা ফাজনিন, নৃবিজ্ঞান বিভাগ, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা, এখানেও মাত্র একজন প্রার্থী ছিল, দেবাঞ্জনা দেব, ইংরেজি বিভাগ, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। অ্যাথলেটিক্স সেক্রেটারি, এই পোস্টে কোনো প্রার্থী নেই। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি, এই পোস্টেও কোনো প্রার্থী ছিল না। এবং এক্সিকিউটিভ মেম্বার্স 3টি পোস্ট ছিল, বাট এই পোস্টেও কোনো প্রার্থী ছিল না। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি 21 নং ছাত্র হলের ওয়ার্ডেন। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক হুমায়ুন কবির, পদার্থবিজ্ঞান বিভাগ, এবং 21 নম্বর হলে আছি। তো আমি ঘোষণা করছি হল সংসদ নির্বাচন 2025-এর চূড়ান্ত ফলাফল। তো আমাদের এক্সিকিউটিভ মেম্বারের 3টির মধ্যে 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক হচ্ছে কাজী আল আনাস, সরকার ও রাজনীতি বিভাগ, আর আল আমিন প্রান্ত, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি, সেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, আশেক রাসুল নোমান, নৃবিজ্ঞান বিভাগ। অ্যাথলেটিক সেক্রেটারি, এখানে নির্বাচন হয়েছে মোহাম্মদ জান্নাত আলী, পরিবেশ বিজ্ঞান বিভাগ, ভোট পেয়েছে 200। হারুনার রশিদ, সরকার ও রাজনীতি বিভাগ, ভোট পেয়েছে 313। সুতরাং সে নির্বাচিত হয়েছে হারুনার রশিদ, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা, রাশেদ আহমেদ জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস, এটা নির্বাচন হয়েছে ব্যালট নাম্বার 1 রফিক হাসান ইমন, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, সে পেয়েছে 222 ভোট। এবং জহিরুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সে পেয়েছেন 260। তো সে নির্বাচিত হয়েছে জহিরুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তারপরে হচ্ছে সেক্রেটারি হেলথ, এখানেও নির্বাচন হয়েছে ব্যালট নাম্বার 1 মোহাম্মদ মোবারক হোসেন, ফার্মেসি বিভাগ, সে ভোট পেয়েছে 336 ভোট, এবং এটাই প্রথম আর কি উনি নির্বাচিত। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আহনাফ আদিল, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, 152 ভোট পেয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এখানেও নির্বাচন হয়েছে। 1 নম্বর ব্যালট নং 1 সত্তার ইফসার আলী সাদি, নৃবিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 154। মোহাম্মদ স্বাধীন মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 243। তাহমিদ ইসলাম শৌখিন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, প্রাপ্ত ভোট 126। সুতরাং মোহাম্মদ স্বাধীন মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগ, প্রথম নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি কমন রুম আব্দুল হালিম, নগর পরিচালনা বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি রিডিং রুম
এখানে নির্বাচন হয়েছে ব্যালট 1 ফারুক মিয়া ইংরেজি বিভাগ, প্রাপ্ত ভোট 226, এবং 2 নম্বর ব্যালটে মোহাম্মদ মাহবুবুর আলম দ্বীপ পদার্থবিজ্ঞান বিভাগ, সে পেয়েছে 277 ভোট এবং সেই নির্বাচিত হয়েছেন প্রথম। তো লিটারেরি সেক্রেটারি ব্যালট নম্বর 1 সাজেদুল কালাম প্রাণীবিদ্যা 257 ভোট, এবং অসীম মিয়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, সে পেয়েছে 237 ভোট। সুতরাং সাজেদুল কালাম প্রাণীবিদ্যা বিভাগ নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এখানে 5 জন প্রার্থী ছিলেন। আব্দুল মুন্নাফ রসায়ন বিভাগ পেয়েছেন 114 ভোট। 2 নম্বর ব্যালটে মোহাম্মদ আরকানুল দৌলা ফরদিন লোক প্রশাসন বিভাগ, প্রাপ্ত ভোট 92। তুষার আহমেদ শাওন ইংরেজি বিভাগ, প্রাপ্ত ভোট 182। 4 নম্বর ইমু হোসেন পদার্থবিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 118। 5 নম্বর আল মুফতি নাফি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ 35 ভোট। সো প্রথম হয়েছে তুষার আহমেদ শাওন ইংরেজি বিভাগ 182 ভোট পেয়ে। জেনারেল সেক্রেটারি 3 জন প্রার্থী ছিলেন। নাম্বার 1 মোহাম্মদ অলিউল্লাহ আল মাহাদি ইংরেজি বিভাগ 253 ভোট। সাইদুর রহমান সীমান্ত তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট 126 ভোট। মোহাম্মদ মুশফিকুর রহমান জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রাপ্ত ভোট 166। সুতরাং অলিউল্লাহ আল মাহাদি প্রথম হয়েছেন ইংরেজি বিভাগ। লাস্ট বাট নট লিস্ট, ভাইস প্রেসিডেন্ট SM রাহিমুল ইসলাম নাহিদ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, প্রাপ্ত ভোট 186। আল ফাহাদ রসায়ন বিভাগ, প্রাপ্ত ভোট 91। ইবনে শিহাব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, প্রাপ্ত ভোট 200। SM তানিম হাসান ইংরেজি বিভাগ 59। সুতরাং ইবনে শিহাব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স 200 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি শহীদ রফিক জব্বার হলের রিটার্নিং অফিসার মহোদয়কে। আমি প্রফেসর মাহবুবুর রহমান ভূঁইয়া, শহীদ রফিক জব্বার হল সংসদ নির্বাচন 2025-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করতেছি। ভাইস প্রেসিডেন্ট 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ইমাম আল এহসান স্পন্দন সরকার রাজনীতি বিভাগ ভোট পেয়েছেন 155, দ্বিতীয় হয়েছেন। আসিফ মাহমুদ দর্শন বিভাগ 134 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, এবং মোহাম্মদ মেহেদি হাসান রসায়ন বিভাগ 162 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জেনারেল সেক্রেটারি ভূঁইয়া মোহাম্মদ জাহিদ চামি ইংরেজি বিভাগ 172 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জনাব শরীফুল ইসলাম লোক প্রশাসন বিভাগ 271 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আরিফুল ইসলাম সাদি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ 224 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তানজিম হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 205 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। লিটারেরি সেক্রেটারি মাহির ফয়সাল লোক প্রশাসন বিভাগ 261 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদনান হাসান দিহান তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি 144 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম নাফিস আহমেদ রাব্বিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 125 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। SM মাসুদ আলম পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ 272 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি কমন রুম সিয়াম মাহমুদ লোক প্রশাসন বিভাগ 155 ভোট পেয়েছেন। তার রেজাল হাকিম ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ 243 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন লুৎফুর রহমান রিফাত সরকার রাজনীতি বিভাগ 129 ভোট পেয়েছেন। মোহাম্মদ আবু সাইম সরকার ও রাজনীতি বিভাগ 123 ভোট পেয়েছেন। মোহাম্মদ ইউসুফ আহমেদ ইমন IIT বিভাগ 129 ভোট পেয়েছেন। আশরাফুল ইসলাম জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ 132 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি হেলথ আবির হোসেন মুন্না অর্থনীতি বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহিদুল ইসলাম মাধু
ইংরেজি বিভাগ 195 ভোট পেয়েছেন। ফারহান সাদিক গণিত বিভাগ 212 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা এনামুল ইসলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি এহসান মাহবুব জুবায়ের প্রত্নতত্ত্ব বিভাগ 206 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কামরুল হাসান তালুকদার নৃবিজ্ঞান বিভাগ 189 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি মোহাম্মদ সোহাইব আক্তার সীমান্ত অর্থনীতি বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং এক্সিকিউটিভ মেম্বার 3 জন প্রার্থী ছিলেন এবং 3 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। তাদের নাম যথাক্রমে মোহাম্মদ ইহসান আহমেদ জিহাদ প্রত্নতত্ত্ব বিভাগ, মোহাম্মদ নাইম অর্থনীতি বিভাগ এবং মোহাম্মদ আব্দুল রিফাত হোসেন রাফি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি ফজিলাতুন নেসা হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার মহোদয়কে। ধন্যবাদ স্যার। আমি আবু সাইদ মোহাম্মদ তহিদুল আনাম, রিটার্নিং অফিসার ফজিলাতুন্নেসা হল। আমার হলে এক্সিকিউটিভ মেম্বার্সে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এখানে কোনো প্রার্থী নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের নাম আমি নিজ থেকে ঘোষণা করছি। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি জুথি চাকমা পরিসংখ্যান বিভাগ, অ্যাথলেটিক সেক্রেটারি ফারজানা আক্তার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এ পদে প্রজ্ঞা প্রতিভা মণ্ডল ইংরেজি বিভাগ, সেক্রেটারি সোশ্যাল সার্ভিস আনিকা তাসনিম রাহি নৃবিজ্ঞান বিভাগ, সেক্রেটারি হেলথ আনিকা তাহসিন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন উম্মে হাবিবা প্রাণীবিদ্যা বিভাগ, সেক্রেটারি কমন রুম মাহিনুন নেসা অপর্ণা দর্শন বিভাগ, সেক্রেটারি রিডিং রুম লুলু মাকনুন নিসা সরকার ও রাজনীতি বিভাগ এবং ভাইস প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী না থাকায় ঐশী সরকার চারুকলা বিভাগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করছি। লিটারেরি সেক্রেটারি পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন হচ্ছে পুরবী সরকার তৃপ্তি সরকার ও রাজনীতি বিভাগ, উনি ভোট পেয়েছেন 240 এবং আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন তারিন তাসনিম তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, উনি ভোট পেয়েছেন 226। এখানে বিজয়ী হয়েছে পুরবী সরকার তৃপ্তি সরকার ও রাজনীতি বিভাগ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে ছিলেন 2 জন প্রার্থী, একজন প্রমারাহা চারুকলা বিভাগ, উনি ভোট পেয়েছেন 286 এবং তার অন্য আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন আমিনা আক্তার বুশরা আইন ও বিচার বিভাগ, উনি ভোট পেয়েছেন 187। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন প্রমারাহা চারুকলা বিভাগ। জেনারেল সেক্রেটারি পদে 2 জন ক্যান্ডিডেট ছিলেন, একজন ফারজানা তাবাসসুম রূপা নৃবিজ্ঞান বিভাগ, উনি ভোট পেয়েছেন 317টি এবং ওনার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মরিয়ম জামিলা মিষ্টি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের, উনি ভোট পেয়েছেন 162টি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করব শহীদ তাজউদ্দিন আহমেদ হলের রিটার্নিং অফিসার মহোদয়কে। আসসালামু আলাইকুম। আমি শহীদ তাজউদ্দিন আহমেদ হলের ওয়ার্ডেন ডক্টর মোহাম্মদ আলমগীর কবির এবং রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছি। আজকে আমাদের হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। এক্সিকিউটিভ মেম্বার এখানে 3টা পোস্ট ছিল, কিন্তু মাত্র 2 জন অ্যাপ্লিকেশন করেছিল। এজন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহফুজুর রহমান প্রাণীবিদ্যা এবং সিরাজুল ইসলাম সোহাগ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের 2 জন ছাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক্সিকিউটিভ মেম্বারের সদস্য হন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এস এম নাজমুল হাসান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের,
উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। অ্যাথলেটিক সেক্রেটারি বিজয় হয়েছেন শাহরিয়ার হোসেন শিপন, সরকার ও রাজনীতি। তিনি ভোট পেয়েছেন 402। নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আহমেদ, গণিত বিভাগ, উনি পেয়েছেন 171 ভোট। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা প্রথম হয়েছেন বাজিদ আহমেদ নিবৃগান, তিনি পেয়েছেন 304 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 268 ভোট, তার নাম আতাউল্লাহ আল মাহমুদ, নাটক ও নাট্যতত্ত্ব। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস প্রথম হয়েছেন প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র মনোয়ার হুসাইন, তিনি পেয়েছেন 290 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন সুমন আলী, সরকার ও রাজনীতি, 207 ভোট। সেক্রেটারি হেলথ বিজয়ী হয়েছেন নাইমুর রহমান শিপন, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তিনি ভোট পেয়েছেন 238। নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিফুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান, পেয়েছেন 193 ভোট। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় খন্দকার আল ফাহাদ, ইংরেজি বিভাগ, উইন করেছেন। সেক্রেটারি কমন রুম প্রথম হয়েছেন আরিফ হোসেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 302 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশতিয়াক বিন ইকবাল, মার্কেটিং বিভাগ, তিনি পেয়েছেন 186 ভোট। সেক্রেটারি রিডিং রুম প্রথম হয়েছেন মোহাম্মদ তৌহিদুর রহমান শুভ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, তিনি পেয়েছেন 442 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল নূর রাব্বি পেয়েছেন 265 ভোট। লিটারারি সেক্রেটারি প্রথম হয়েছেন ইংরেজি বিভাগের আতিকুর রহমান, তিনি পেয়েছেন 404 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন 219 ভোট, তার নাম তাওফিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তারেক আহমেদ, তিনি পেয়েছেন 219 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াজিব মিয়া, তিনি পেয়েছেন 160 ভোট, তিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র। জেনারেল সেক্রেটারি পদে প্রথম হয়েছেন মাহমুদুল হাসান সাকিব, নৃবিজ্ঞান বিভাগের ছাত্র। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মাহমুদ, মাইক্রোবায়োলজি বিভাগের, তিনি পেয়েছেন 161 ভোট। ভিপি ভাইস প্রেসিডেন্ট পোস্টে প্রথম হয়েছেন মোহাম্মদ সিফাতুল্লাহ, সরকারের রাজনীতি বিভাগ, তিনি পেয়েছেন সিফাত 244 ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইমুম রাশিদ ইলহাম, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 238 ভোট। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ওয়ার্ডেন মহোদয়কে। আসসালামু আলাইকুম, আমি মির্জা এটিএম তানভীর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের রিটার্নিং অফিসার, হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। এক্সিকিউটিভ মেম্বার্স পদে এখানে 2 জন আবেদন করেছেন, তো তারা 2 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এস.এম. সিমন হোসেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র, এবং আরেকজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শুভ্র আচার্য। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সরকার মোহাম্মদ সায়েম, ইংরেজি বিভাগ। অ্যাথলেটিক সেক্রেটারি এই পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ উদয় মাহমুদ, প্রত্নতত্ত্ব বিভাগ। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এ পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিস্তাউল বরাত, প্রাণীবিদ্যা বিভাগ। সেক্রেটারি হেলথ
এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোহাম্মদ শাহরিয়ার সম্রাট, ফার্মেসি বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন রসায়ন বিভাগের মোহাম্মদ শাহেদ শাহরিয়ার শোভন, উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি কমন রুম বাংলা বিভাগের আফতাব আহমেদ, উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের আলী আরাফাত খান, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পরিবেশ বিজ্ঞান বিভাগের মির্জা আদনান ইসলাম অয়ন, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ হলে 4টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আমি তাদের ফলাফল ঘোষণা করছি। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এ পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আবির হাসান বাংলা বিভাগ, উনি 109টি ভোট পেয়েছেন। মোহাম্মদ সেলিম রেজা দর্শন বিভাগ, উনি 132টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লিটারেরি সেক্রেটারি এই পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, উনি 102টি ভোট পেয়েছেন। ইংরেজি বিভাগের আব্দুর রহমান, উনি 139টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে 2 জন প্রতিদ্বন্দ্বী করেন। মোহাম্মদ রুবেল জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র, উনি 97টি ভোট পেয়েছেন। এ পদে বাংলা বিভাগের মোহাম্মদ মাহমুদুল হাসান ইমন 155টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলা বিভাগের মোহাম্মদ সজিব চৌধুরী, উনি 96টি ভোট পেয়েছেন। ইতিহাস বিভাগের অমিত কুমার বণিক, উনি 161টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি বেগম জিয়া হলের প্রাধ্যক্ষ মহোদয়কে। ধন্যবাদ স্যার। আমি প্রফেসর মোহাম্মদ আওলাদ হোসেন, রিটার্নিং অফিসার বেগম খালেদা জিয়া হল। বেগম খালেদা জিয়া হলে মূলত 2টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, একটি ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি। ভাইস প্রেসিডেন্ট পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ফারহানা রহমান রিথি নৃবিজ্ঞান বিভাগ 160 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদিয়া ইসলাম খানম, তিনি পেয়েছেন 58 ভোট, তিনি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তৃতীয় হয়েছেন ফাতিন ইশরাক জ্যোতি, ফার্মেসি বিভাগ, তিনি পেয়েছেন 29 ভোট। জেনারেল সেক্রেটারি পদে ফাতিমাতুজ জহুরা, তিনি পেয়েছেন 161 ভোট এবং তিনি নির্বাচিত হয়েছেন। এবং তার প্রতিদ্বন্দ্বী রুবাইয়া জান্নাত দর্শন বিভাগ, তিনি 82 ভোট পেয়েছেন। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, লিটারেরি সেক্রেটারি, সেক্রেটারি কমন রুম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রায়হান আরা সরকার আখি, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। লিটারেরি সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনারকলি, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি রিডিং রুম হিসেবে নির্বাচিত হয়েছেন উম্মে হানি তাবাসসুম, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন হাবিবা সুলতানা নিশা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হেলথ মোসাম্মদ উম্মে জান্নাতুল আতিকা সুলতানা সেফা, তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস আজরিন করিমা, তিনি দর্শন বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। তাছাড়া সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা, অ্যাথলেটিক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কোনো প্রতিদ্বন্দ্বী হয় না এবং সে পদে কোনো প্রার্থীও ছিল না। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানি প্রীতিলতা হল থেকে আজকে প্রীতিলতা হলের আমাদের শ্রদ্ধেয় সহকর্মী পরলোক গমন করেছেন। সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ মহোদয় অনুমতি দিয়েছেন। সে হলের রিটার্নিং অফিসার আজকে একটু জরুরি কাজে বাইরে আছেন, সুতরাং প্রাধ্যক্ষ মহোদয় হল প্রেসিডেন্টের সভাপতি, ওনার অনুমতিক্রমে আমাদের নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় নির্বাচন কমিশনার অধ্যাপক লুৎফুল আলাহি স্যারকে অনুরোধ করছি। আরেকটি হল আছে সাথে,
সেটি হচ্ছে 13 নং ছাত্রী হল। ওই হলের যিনি রিটার্নিং অফিসার উনি নিজেই আজকে অসুস্থ, সেই জন্য আসতে পারেননি। দুটি হলের হল শিক্ষার্থী সংসদের চূড়ান্ত ফলাফল, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমি শ্রদ্ধেয় এলাহি স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি বিচিত্র হলের হল সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করছি। এক্সিকিউটিভ মেম্বার্স নুসরাত জাহান মিম, প্রাণীবিদ্যা, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস মিলি, নৃবিজ্ঞান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি ডলি রানী রায়, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামাতে কোনো প্রার্থী না থাকায় প্রতিযোগিতা হয়নি। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস ইফাত রায়সান নোভা, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হেলথ আবিদা সুলতানা, প্রাণীবিদ্যা, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন মোসাম্মদ ইন্ডো মায়েরা সুলতানা রিদিকা, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি কমন রুম সামিয়া ইসলাম, মাইক্রোবায়োলজি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম দিল আফরোজ, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। লিটারারি সেক্রেটারি মারিয়া সুলতানা মিতু, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি নাফিসা তাসনিম সূচি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে দুজন প্রার্থী ছিলেন, তার মধ্যে কনারানী দাস ইংরেজি, তিনি 71 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আর ইকফা রহমান ইকফা ইংরেজি বিভাগ 174 ভোট পেয়ে প্রথম হয়েছেন এবং তিনি জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট সুমাইয়া আক্তার মিথি, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সকল প্রার্থীদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। এরপরে 13 নম্বর ছাত্রী হল, বেশ কয়েকটি পদে এখানে কোনো প্রার্থী দেয়নি, মাত্র 3টি পদে আমরা দেখতে পাচ্ছি। 3টি পদে প্রার্থী ছিলেন। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোসাম্মদ সাদিয়া মেহজাবিন ইংরেজি, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি এখানে দুজন প্রার্থী ছিলেন, আরিফা আক্তার মুন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, 139 ভোট পেয়ে জিতে হয়েছেন। মহসিনা তুবা, সরকার ও রাজনীতি, তিনি 141 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। এবং ভাইস প্রেসিডেন্ট নাহাদাতুন হাসানা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, 155 ভোট পেয়ে হলেন। আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল হলের বিজয়ী এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেন সকলের পক্ষ থেকে আমাদের শুভকামনা। শুভ হোক আমাদের আগামীর পথ চলা। ধন্যবাদ।